দাদা, আপনার কাছে একটু বিষয় জানতে চাচ্ছি যে বাংলাদেশে একটা রিউমার ছড়ানো হয়েছে বা যেটা হোক, যে এখানে বাংলাদেশিরা আসলে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা কেউ বিপদে পড়লে তারা প্রয়োজনীয় হেল্প পাচ্ছে না। যদি নিউ মার্কেট বা কলকাতায় এসে যদি কোনো ঝামেলা হয়, বিশেষ করে মার্কুজ স্ট্রিট নিউ মার্কেট এরিয়াতে, এখানে যদি কোনো প্রবলেম ফেস করে তারা কোথায় যাবে, অভিযোগটা কীভাবে দেবে, যদি একটু আপনি বলেন। দেখেন, এখানে এমন কোনো কিছুই ঘটনা ঘটছে না যে যাতে যাত্রী বা সাধারণ লোকের কোনো অসুবিধা হয়। আগেও যে পরিস্থিতি ছিল এখনো সেই একই রকমই আছে। তারপরেও বলি যে যদি এখানে কেউ কোনো যাত্রী যদি কোনো অসুবিধা পড়ে, সরাসরি যে কোনো পরিবহনের কাউন্টারে আসলে সরাসরি সাহায্য চাইলে নিশ্চয়ই তারা সাহায্য করবে। প্লাস আমাদের পরিবহনের অ্যাসোসিয়েশন আছে, সেখানেও তারা কিন্তু অনেক হেল্প পাইবে। অর্থাৎ এখানে এরকম কোনো কিছু নাই, এটা পুরো একটা নিউজ যে এখানে আসলে অনেক রকম অসুবিধা হচ্ছে। সাধারণ আগেও যেরকম ছিল পরিস্থিতি স্বাভাবিকই আছে, কোনো কিছুই নেই, রাত বেরাত সবাই চলাফেরা করছে, কোনো অসুবিধা নেই। কোনো কারণে যদি কেউ যদি আমাদের বাংলাদেশি যাত্রীদের সাথে কেউ প্রতারণা করে এইদিকে, সরাসরি পরিবহনের সরাসরি যে কোনো পরিবহনের অফিসে এসে জিনিসটা বলুক, তাহলে পরিবহনের অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিশ্চয়ই সে পাবে। তারপরেও লোকাল প্রশাসন আছে, থানা আছে, যে কোনো জায়গায় তারা কমপ্লেন করলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কিছু নাই, আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন। কোনো রকম অসুবিধা হলে সরাসরি পরিবহনে এসে আপনারা হেল্প পাবেন। আগে যেভাবে ছিল এখন কি ওরকমই আছে? সেম পরিস্থিতি, একই পরিস্থিতি আছে। এখানে দোকানপাট যেভাবে ছিল, এই যে আমরা এই অনেক সময় রাস্তায় এই এদিক সেদিক বিক্রি হতো, ফলমূল বিক্রি হতো, এগুলো নাকি শুনছিলাম যে সব ভেঙে দেওয়া হয়েছে। এগুলো সব ভুয়া নিউজ। সবাই আছে এখানে, সব দোকানপাট সব কিছুই খোলা, সব কিছুই স্বাভাবিক, কিন্তু কিছু গুজব রটানো হচ্ছে এইসব ব্যাপারগুলো নিয়ে, কিন্তু বাস্তব পরিস্থিতি এগুলো কিছুই না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।